অবিও স্টুডিও হচ্ছে ফ্রি স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য একটি বেস্ট অ্যাপস। এখানে কোনো প্রকার ট্যাগ করতে হবে না এবং পেইড করতে হবে না, একদম অনায়াসেই ফ্রিতেই আপনি স্ক্রিন রেকর্ডিং করতে পারেন এবং স্ট্রিমিং করতে পারবেন। তো আমরা যদি গুগলে সার্চ করি অবিও স্টুডিও ডাউনলোড ফর পিসি, তাহলে আমাদেরকে অনেকগুলো অপশন দেখাবে। তো এখানে অবিও স্টুডিও, ডাউনলোড অবিও স্টুডিও, ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। তো আমরা এখান থেকে ডাইরেক্ট সরাসরি ডাউনলোড অবিও স্টুডিওতে ক্লিক করব। স্ক্রিনটা বড় করতেছি। যেহেতু আমরা উইন্ডোজের জন্য ব্যবহার করব, সেখান থেকে আমরা ডাউনলোড ইনস্টলার এখানে আমরা ক্লিক করব। তো এটার সাইজ হচ্ছে 128 MB। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমি ডাউনলোড করতেছি না, আমি আপনাদেরকে ডাইরেক্ট অবিও স্টুডিওতে ডাইরেক্ট দেখাচ্ছি। এই হচ্ছে অবিও স্টুডিওর ফিচার। এখানে আপনাদের প্রথমে এইরকম ব্ল্যাঙ্ক থাকতে পারে এখানে, কিন্তু আমার এখানে ব্ল্যাঙ্ক নেই, কারণ আমার এখানে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, যার কারণে আমি এটাই করতেছি। এখানে আপনাদের যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আপনি সোর্সে যাবেন। এই সোর্সের মাউস রাইট বাটনে ক্লিক করবেন, দেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করবেন। ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন। যেহেতু আমার কাজ হচ্ছে, আমার ওকে দেওয়া আছে, সো আমি এখান থেকে আর ওকে দিচ্ছি না, আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। ওকে দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম শো করবে। তো এই হচ্ছে অডিও স্টুডিও। তারপরে আমাদের সেটিংয়ে কিছু কাজ করতে হবে। সেটিংয়ে কাজের আগে আমি আপনাদেরকে এখানে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অডিও মিক্সার। অডিও মিক্সার হচ্ছে ডেস্কটপ অডিও, অর্থাৎ আমার এই ডেস্কটপে যদি কোনো সাউন্ড হয়, যদি কোনো মিউজিক অথবা যে কোনো কাজের যদি সাউন্ড হয়, সেই সাউন্ড আপনি যদি চান যে কম সাউন্ড হবে, সেক্ষেত্রে এখানে আপনি একদম এর নিচের দিকে দিলে উইন্ডোজের সাউন্ডটা সেটা হচ্ছে কম হবে এবং এদিকে দিলে সবচেয়ে বেশি হবে। তারপর হচ্ছে মাইক্রোফোন। আমি যে মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করতেছি, সেই মাইক্রোফোনের রেকর্ডিংয়ের কোয়ালিটি, সরি রেকর্ডিংয়ের সাউন্ড যেটা, সেটা হচ্ছে আমি যদি সাউন্ড কমিয়ে দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে সাউন্ড কম হবে এবং এদিকে দিলে সাউন্ড বেশি হবে। ওকে, সেম ট্রান্সলেশন এটা যেমনি আছে অমনি থাকবে, সমস্যা নেই, এখানে কিছু করতে হবে না, ডাইরেক্ট সরাসরি সেটিং। ওকে, আমরা সেটিং থেকে আমরা এখানে আউটপুট মোড অর্থাৎ আউটপুটে ক্লিক করবো। আউটপুট মোডের এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে অ্যাডভান্সড। তো আমি ডাইরেক্ট অ্যাডভান্সড এটাতে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে রেকর্ডিংয়ে যাওয়ার পরে হচ্ছে টাইপ, এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে রেকর্ডিং পথ, আমরা রেকর্ডিং করার পরে সেটা কোথায় সেভ করব, সেটা সেভ করার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি হচ্ছে পিকচার। ওকে, পিকচারে সেভ হয়ে থাকবে। তারপরে হচ্ছে রেকর্ডিং ফরম্যাট, এখান থেকে আমি সিলেক্ট করে দেবো হচ্ছে MP4 MPEG-4। তারপর হচ্ছে রেকর্ডিং এনকোডার, এখানে 264 এটাই থাকবে। তারপরে হচ্ছে ভিডিও এনকোডার, অর্থাৎ যাদের গ্রাফিক্স কার্ড আছে তাদের এখানে NVIDIA শো করতে পারে, যেহেতু আমার গ্রাফিক্স কার্ড নেই আলাদা, সেই জন্য এখানে এটাই থাকতেছে। তারপর হচ্ছে অডিও এনকোডার, এটা যা আছে এটাই থাকবে আর কি। তারপরে আর কোনো এখানে কোনো কাজ নেই। আর হচ্ছে এখানে হচ্ছে এনকোডার সেটিং, রেট কন্ট্রোল, এখানে হচ্ছে CVR AVR VVR CRF সিকিউআর, এরকম কয়েকটি অপশন থাকে। সবচেয়ে ভালো হচ্ছে সিকিউআর। তো আমার এখানে সিকিউআর শো করতেছে না, আমি এখান থেকে VVR সিলেক্ট করে দেবো। বিটরেট এখানে যদি 2500 থাকে, আমি এখানে 3000 kbps করে দেবো। আর CFR হচ্ছে এখানে 15 দেওয়া আছে, এখানে 15ই থাকবে, সমস্যা নেই। আপনি চাইলে 14 12 কমিয়ে দিতে পারেন, কমিয়ে দিলে ভিডিও রেকর্ডিং সবচেয়ে বেটার হবে। ওকে, এখান থেকে আমরা অ্যাপ্লাই ওকে দিয়ে দিলাম। তারপরে আবার সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পরে যেহেতু ওটা আউটপুট রেকর্ডিংয়ের কাজ করলাম, এখন হচ্ছে অডিও। এখানে অডিওর এরকম তেমন কোনো কাজ নেই, অডিও যেটা আছে ওটাই থাকবে। তারপরে হচ্ছে ভিডিও, এখানে বেস ক্যানভাস রেজুলেশন হচ্ছে এখানে যে মনিটরের যে রেজুলেশনটা আছে, সর্বোচ্চ রেজুলেশন হচ্ছে 1360x768 পিক্সেল, এইটা হচ্ছে সর্বোচ্চ রেজুলেশন, এইটি দেওয়া থাকবে। এবং আউটপুট স্কেল রেজুলেশন হচ্ছে আপনি কত আউটপুট চান। তো এইখানে সর্বোচ্চ 1360x768
এর উপরে আউটপুট দিবে না। অর্থাৎ আপনাদের যদি মনিটর যদি 4K 2K থাকে তাহলে মনে করেন যে আপনাদের আউটপুট স্কেল সর্বোচ্চ যেটা আছে সেটা দিতে পারেন, 2K দিতে পারেন অথবা ফুল এইচডি দিতে পারেন। এখানে ফুল এইচডি আছে। তারপরে হচ্ছে যেহেতু আমার এখানে সর্বোচ্চ যেটা দেওয়া আছে আমি সর্বোচ্চ দিয়ে নিছি, এখানে যেটা সর্বোচ্চ সেই সর্বোচ্চই থাকবে। তারপর যে কমন এফপিএস ভ্যালুস, এখানে যদি আপনাদের 30 এফপিএস দেওয়া থাকে আপনারা এখানে 60 এফপিএস দিয়ে দিবেন। 60 এফপিএস দিয়ে দিলে ভিডিও কোয়ালিটি সবচেয়ে বেটার হবে। তারপর হচ্ছে হটকি এর এইখানে হচ্ছে স্টার্ট রেকর্ডিং হচ্ছে F5 দিয়ে আমি রেকর্ডিং স্টার্ট করব এবং রেকর্ডিং পজ করব হচ্ছে F6 দিয়ে এবং আনপজ করব F6 দিয়ে, আবার স্টপ রেকর্ডিং করব F7 দিয়ে। অর্থাৎ এটা হচ্ছে হটকি। এখানে আরও হটকি ইউজ করা যাবে, তো আমি এতগুলো হটকি ব্যবহার করব না, জাস্ট আমার এখানে 4টা হটকি ইউজ করলেই হয়ে যাবে। তো এই ছিল একদম শর্টকাট হইতে সেটিংয়ের কিছু কাজ। আমরা শুধু আজকে রেকর্ডিংয়ের কাজ দেখালাম, কীভাবে রেকর্ডিং করতে হবে, স্ট্রিমিংয়ের কোনো কাজ দেখাইনি। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই ওকেতে ক্লিক করে দেব। এই হচ্ছে অডিও স্টুডিওর কাজ, একদম ইজিলি রেকর্ডিং হবে। সো অডিও স্টুডিওটা আপনাদের জন্য আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।